24 ঘন্টায় ইসরায়েলে 200 রকেট হামলা। ইসরায়েলি সেনাদলের উপর হামলা, সবাই আহত। ইসরায়েলি হেলিকপ্টারে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলা। স্যাটেলাইটে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাঁটির ভয়াবহ চিত্র। ইরানের তেল উৎপাদন কেন্দ্রে যে কোনো সময় হামলা করবে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব বৈরুতের কাছে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। 24 ঘন্টায় ইসরায়েলে 200 রকেট হামলা। লেবাননের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের এই অভিযানের শক্ত জবাব দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটিতে অন্তত 200 হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গত 24 ঘন্টা অন্তত 200 রকেট ছড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যায়নি। এর আগে বুধবার আইডিএফ জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গত রাতে ইরানের বিমান হামলায় বিমান, ড্রোন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে আইডিএফ জানিয়েছে 5 লেনের আঘাতে 2 জন বেসামরিক লোক আহত হয়েছেন। তবে হামলার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে হামলার কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত এনেছে সেসব স্থানের ছবি ও ভিডিও প্রকাশ করে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল বলেছেন, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলা স্থানের অবস্থান প্রকাশ করেছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করেছে শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষায় দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না। এদিকে যুক্তরাষ্ট্র গণমাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেভাকিম ঘাঁটিতে অত্যন্ত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত আনতে দেখা গেছে। ইরান দাবি করেছে এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকটি F-35 বিমান ধ্বংস হয়েছে, যেগুলো ইসরায়েল এমনটাই স্বীকার করছে। ইসরায়েলি সেনাদলের উপর হামলা, সবাই আহত। ইসরায়েলি সেনাদলের হতাহত করার দাবি করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তারা জানিয়েছেন ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি সৈন্যদলকে আহত করা হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে অভিযান চালাতে আসা সেনাদলের উপর হামলা চালিয়েছে। তাতে তারা সবাই হতাহত হয়েছেন। গোষ্ঠীটি জানিয়েছে ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে তাদের হতাহত করা হয়েছে। এই বিস্ফোরণে দলে থাকা সব সেনা আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে আজকের দিনের মধ্যে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি তৃতীয় সংঘর্ষ। এর আগে তারা জানায় মারুন আল রাশ শহরে প্রবেশের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এলাকাটি ইয়ারুন থেকে প্রায় 5 কিলোমিটার উত্তর পূর্ব অবস্থিত। হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলা চালানোর কথা থাকলেও ইসরায়েলি বাহিনী বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে আল জাজিরা জানায় লিবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সেনাদের হামলায় ইসরায়েলের অন্তত 2 সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও 18 জন। ইসরায়েলি গণমাধ্যমের বরাদে প্রতিবেদনে বলা হয়েছে আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী উদাইদা শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে 2 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইসরায়েল লেবানন স্থল অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার সব থেকে অনেক বড় চ্যালেঞ্জিং। কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করেছে। এর আগে আল জাজিরা জানায় লেবাননে স্থল হামলা শুরু হওয়ার পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে। বুধবার ভোরে হোদাইদা শহরে অনুপ্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের প্রতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলছে। ইসরায়েলি হেলিকপ্টারে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির একটি হেলিকপ্টারে এই হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের বেইত হিলেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি হেলিকপ্টারে লক্ষ্য করে সারফেস টু এয়ার সিস্টেম নিক্ষেপ করেছে। তাদের হামলার ফলে এটি পিছু হটতে বাধ্য হয়েছে। ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালানোর কথা বললেও এটি বুধবার চালানো হয়েছে কিনা তা নিশ্চিত করেনি হিজবুল্লাহ। অন্যদিকে এই বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের ইসরায়েলি হামলা ও চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করার পর এটি প্রথম কোনো ইসরায়েলি হেলিকপ্টার হিজবুল্লাহর রকেট হামলা।
এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত এনেছে সেসব স্থানে ছবি এবং ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এর মুখপাত্র বলেছেন, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলে অবস্থান প্রকাশ করছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছে তারা শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েলের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না। এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন, নিবিব ঘাঁটিতে অত্যন্ত কয়েক ডজন মিসাইল ছড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত আনতে দেখা গেছে। ইরান দাবি করেছে এই হামলায় ইরানের বেশ কয়েকটি F-35 বিমান ধ্বংস হয়েছে, যদিও ইসরায়েল এমনটাই স্বীকার করছে। স্যাটেলাইটে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাঁটির ভয়াবহ ধ্বংসচিত্র। ইরানের হামলার পর কোনো প্রকার ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করার পাশাপাশি তথ্য গোপনের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গেল মঙ্গলবার হামলার ইসরায়েলের অন্যতম বিমান ঘাঁটি নেভিন একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আঘাত দেখা যায়। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে এই ঘটনার দৃশ্য। এতে দেখা যায় বিমান ঘাঁটির রানওয়ের পাশে থাকা একটি হাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। নেভাতিম বিমান ঘাঁটিতে ইসরায়েলের সবথেকে অত্যাধুনিক বিমানগুলোর ঘাঁটি বলা হয়। এখানে যুক্তরাষ্ট্র নির্মিত F-35 লাইনিং চুং বিমান থাকে। তবে ইরানের হামলায় কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট নয়। প্রকাশিত চিত্রে যদিও তেহরান বলছে তাদের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে। এর আগে গেল এপ্রিলে ইরানের হামলায় নেভি চীনের একটি অংশে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেবার জরুরি অবকাঠামো রক্ষা পেয়েছিল। এবারের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ছবি ও ভিডিও প্রকাশ করতে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এর মুখপাত্র জানিয়েছেন, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলের অবস্থান প্রকাশ করবা যেসব এলাকা ধ্বংস হয়েছে এর ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করে তারা শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি ও ভিডিও প্রকাশ করবে না। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের বেইত হিলেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের সারফেস টু এয়ার মিসাইল দিয়ে হামলা করেছে। তাদের হামলার ফলে এটি পিছু হটতে বাধ্য হয়েছে। ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালানোর কথা বললেও এটি বুধবার চালানো হয়েছে কিনা তা হিজবুল্লাহ জানায়নি। অন্যদিকে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা ও চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু হওয়ার পর এটি প্রথম কোনো ইসরায়েলি হেলিকপ্টারে হিজবুল্লাহর হামলার ঘটনা। ইরানের তেল উৎপাদন কেন্দ্রে যে কোনো সময় হামলা। ইরানের মিসাইল হামলার জবাবে কয়েকদিনের মধ্যে হামলা চালাবে ইসরায়েল। এই হামলার পরিধি বড় হবে বলে জানিয়েছে এক ইসরায়েলি কর্মকর্তা। একই সঙ্গে তিনি জানান, হামলায় ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে লক্ষ্য করে হামলা করা হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্সে দেওয়া এসব তথ্য জানিয়েছে ইসরায়েলের কর্মকর্তা বলেছেন, হামলা হবে কয়েকদিনের মধ্যে। এর আগে মধ্যপ্রাচ্য আজ রাতে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরালের। তিনি এক বিবৃতিতে বলেছেন, বিমান বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাতেই মধ্যপ্রাচ্য শক্তিশালী হামলা চালাবে। গত বছর জুলাই এই অঞ্চলে এমন হামলা চালানো হয়েছে। তারও আগে মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200টি মিসাইল ছড়েছে ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ এবং নিজেদের এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালায় ইরান। এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা গ্রহণ করেছে ইসরায়েল সরকার। সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইরান ইসরায়েল এই হামলা চালায়। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চল স্থল অভিযান শুরু করে ইসরায়েল, পাশাপাশি ব্যাপক বিমান হামলা চালায়। হামলার সোমবার একই দিনেই লেবাননে 95 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের অপর এক কর্মকর্তা গণমাধ্যমকে আরও জানায়, তাদের হামলার পর ইরান যদি ইসরায়েলকে লক্ষ্য করে আরও মিসাইল ছড়ে তাহলে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালানো সহ অন্যান্য বিষয়ে বিবেচনায় রাখা হবে। ইসরায়েলের হামলার জবাবে ইরান কিভাবে প্রক্রিয়া দেখাবে সেটি একটি বড় প্রশ্ন উল্লেখ করে তিনি বলেছেন, আমরা বিবেচনায় রাখছি ইরান সর্বশক্তি প্রয়োগ করবে, তবে তখন এটি পুরোপুরি আলাদা বলের খেলা হবে। উল্লেখ্য, ইরান মঙ্গলবার মিসাইল হামলায় ইসরায়েলের শতাধিক বিমান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি প্রায় অচল করে দিয়েছে তেহরান। এ বিষয়ে মার্কিন গণমাধ্যম CNN জানায়, এই ঘাঁটিতে ইরানের কয়েক ডজন মিসাইল পড়েছে বলে নিশ্চিত করেছে তারা। বৈরুতের কাছে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের।
ইসরায়েলি বাহিনী বুধবার বৈরুতের দক্ষিণাঞ্চল শহরতলিতে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে গ্রুপটি বলেছে সীমান্তের কাছে লেবাননের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি সৈন্যদের সাথে তাদের সংঘর্ষ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বুধবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলা ও স্থল হামলা চালিয়েছে। এতে অন্তত 51 জন নিহত ও 82 জন আহত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার এই অঞ্চলে ক্রমোদ্যমান সংঘাত নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসার প্রস্তুতি নিয়েছে। আলোচ্য বিষয় সূচির মধ্যে দিন আগে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার গুতেরেসের পক্ষ থেকে এক বিবৃতিতে সুনির্দিষ্টভাবে ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ না করে সহিংসতা বিঘ্নি বন্ধের আহ্বান জানানো হয়েছে। ফ্রান্স ও জার্মানির নেতা বুধবার পৃথক বিবৃতিতে ইরানের হামলার নিন্দা জানান। জার্মান চ্যান্সেলর ওয়াকাফ সলদ বলেছেন, ইরান পুরো অঞ্চলে আগুন লাগিয়ে দেওয়ার ঝুঁকি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েস অস্টিন মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে একে জঘন্য আগ্রাসন বলে অভিহিত করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশে বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের শাসকরা বড় ভুল করেছে এবং এর জন্য মূল্য দিতে হবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতের পর ইরান ইসরায়েলের অন্তর্বর্তী এলাকায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর বেশিরভাগই ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সহায়তায় ইসরায়েলি বাহিনী ভূপাতিত করেছে। ইসরায়েল ও ইরানের আঞ্চলিক প্রক্সিগুলোর মধ্যে বছরব্যাপী চলা সংঘাতের মধ্যে এই হামলা চালানো হলো। মঙ্গলবার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমার নির্দেশ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষার সক্রিয়ভাবে সমর্থন দিয়েছে। আমরা এখনও এর প্রভাব মূল্যায়ন করছি তবে এখন আমরা যা জানি তার ভিত্তিতে মনে হচ্ছে আক্রমণটি সফল হয়নি এবং তা কার্যকর ছিল।